বন্ধুরা আসসালামু আলাইকুম। আপডেট জোনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পেজে কিভাবে ওয়াটারমার্ক দিতে হয়। ওয়াটারমার্ক অনেকে হয়তো বা বুঝবেন না, মানে জলছাপ। আমরা বিভিন্ন লেখালেখি অথবা বিভিন্ন নোট তৈরি করার ক্ষেত্রে একটা লেখা, আমাদের যিনি নোটটা তৈরি করেছেন তিনিও একটা জলছাপ আকারে একটা পেজের ব্যাকগ্রাউন্ডে একটা লেখা দিয়ে দেয় এবং সেটা জলছাপ আকারে থাকে। সেই জলছাপটা আজকে কীভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে সেট আপ করবেন সেটাই আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা আসুন আমরা কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে জলছাপ অর্থাৎ ওয়াটারমার্ক সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা ডিসপ্লেতে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে পেজ লেআউট অপশনের কিভাবে পেজ সেটআপ করা যায় আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। আজকে তার পরবর্তী ডায়লগ বক্স এই দেখেন, আপনারা লক্ষ্য করেন উপরে ডিসপ্লেতে আমাদের পেজ সেটআপ, তারপরে আছে পেজ ব্যাকগ্রাউন্ড। এই পেজ ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে আজকে আমরা শিখিয়ে দেব। এই পেজ ব্যাকগ্রাউন্ড অপশনে একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা হলো ওয়াটারমার্ক। এই যে দেখেন, আমরা ওয়াটারমার্কে যখন কার্সার নিয়ে গেছি আমাদের সুন্দর করে একটা নিচে একটা ডায়লগ বক্স চলে এসেছে। জাস্ট এটাই আমরা বিভিন্ন ধরনের, যেমন আমরা কোনো ড্রাফট লিখি অথবা বই লিখি অথবা আমরা কোনো ডিজাইন করি, সেক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানের লোগো অথবা যিনি তৈরি করেছেন ওনার মন মতো একটা ড্রাফট আমরা এখানে একবার ক্লিক করলাম। দেখেন এখানে বিভিন্ন ড্রাফটসের যে নমুনাগুলো আছে সেই নমুনাগুলো এখানে শো করেছে। তো আপনি আসলে কোন ধরনের নমুনাটা নেবেন, যেমন এই যে 1 2 3 4, হ্যাঁ, এটা হলো ওয়াটারমার্ক। পেজে আপনি যা লিখবেন, একটা পেজে আপনার যা লেখা থাকবে সেই লেখাটাকে আর একটা লেখা জলছাপ আকারে প্রিন্ট হয়ে থাকবে, হ্যাঁ, যে যাতে কেউ জিনিসটা কপি করতে না পারে, বোঝা যায় যে এটার ক্রিয়েটরকে। এই জন্য এই ওয়াটারমার্ক ব্যবহার করা হয়। আবার আপনি চাইলে এখানে আপনার ওয়াটারমার্ক দেওয়া আছে, ডন কপি, কনফিডেন্সিয়াল। হ্যাঁ, আপনি চাইলে এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে পিকচার ওয়াটারমার্কও দিতে পারেন, আবার নো ওয়াটারমার্কও দিতে পারেন। আপনি যদি পিকচার হিসেবে কোনো ওয়াটারমার্ক দেন, যেমন কোনো পিকচার, যেমন আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্কে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে আমার ব্যক্তিগত একটা ফাইল আছে, মাই সেলফ নামে একটা ফাইল আছে, আমরা সেখানে যাই। এই যে মাই সেলফ ফাইলে গেলাম, যে মনে করেন যে এই ছবিটা আমি, এই দেখেন লক্ষ্য করেন এই ছবিটা যখন আমি অ্যাড করলাম, আপনাদেরকে আবারও আমি শিখিয়ে দেই। এই ওয়াটারমার্কটা হচ্ছে, এই যে আমরা ক্লিক করব, প্রথমে আমি আপনাদেরকে লেখা শিখিয়ে দিই। কাস্টম ওয়াটারমার্কে যাব, যে আমরা এখানে দেখেন উপরে অপশান আছে নো ওয়াটারমার্ক, মানে এখন বর্তমানে আপনার ডকুমেন্টে কোনো ওয়াটারমার্ক দেওয়া নাই। কিন্তু আপনি ওয়াটারমার্ক দুই ধরনের দিতে পারেন, একটা পিকচার দিতে পারেন আর একটা টেক্সট দিতে পারেন। তা আমি প্রথমে আপনাকে টেক্সট দিলাম, এই যে টেক্সটে ক্লিক করলাম, টেক্সট দিলাম। এখন টেক্সটে এখানে ASAP লেখা আছে, তো আমি এখানে দিলাম, আমাদের চ্যানেলটারে নাম দিচ্ছি ইজন। হ্যাঁ, আমাদের চ্যানেলটারে নাম দিলাম, তো একটু চ্যানেলটারে নাম দিলাম আপডেট ইজন। তো আমরা এখানে অ্যাপ্লাই দিলাম। দেখেন আমাদের ওয়াটারমার্কটা আপডেট ইজন ওয়াটারমার্কটা পেজে চলে আসলো। এখন আপনি এই পেজে আপনি যা কিছুই লিখেন না কেন, আমাদের এই লেখাটা জলছাপ আকারে থেকে যাবে। এইটাই হলো ওয়াটারমার্কের জাদু। হ্যাঁ বন্ধুরা,
এটা আমরা যখন বিভিন্ন স্যার প্রাইভেটের স্যার অথবা কোচিংয়ে বিভিন্ন কোচিংয়ে যখন কোনো শিট দেয়, শিটের নিচে দেখা গেলো যে সেই কোচিংয়ের নামটা এরকম ওয়াটারমার্ক আকারে থেকে যায়। এখন কেউ যদি ফটোকপি করে তাহলে বোঝা যায় যে আসলে এই জিনিসটার ক্রিয়েটরকে। এই ওয়াটারমার্কটা আসলে এই কারণেই ব্যবহার হয়। আবার আপনি চাইলে এই টেক্সট ছাড়াও বিভিন্ন টেক্সট ছাড়াও আপনি আপনার ওয়াটারমার্কটা আপনি পিকচার আকারেও ওয়াটারমার্ক আপনি সেট করে রাখতে পারেন, যেমন যে কোনো ইমেজ। সেক্ষেত্রে কী করতে হবে, এই কাস্টম ওয়াটারমার্কে যাব, যে আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব। যখন বন্ধুরা লক্ষ্য করেন, যখন আমরা পিকচার ওয়াটারমার্কে ক্লিক করলাম তখন নিচে দেখেন টেক্সট অপশানটার থেকে কার্সারটা উঠে গেল। এখন আমরা সিলেক্ট পিকচার করব। তো এখানে আমার একটা পিকচার আছে, আমার ছোটোবেলার একটা ছবি আছে, আমি সেইটাই ওয়াটারমার্ক হিসাবে এখানে নিয়ে আসলাম। লক্ষ্য করেন বন্ধুরা, আমার একটা ছবি কিন্তু এখানে ওয়াটারমার্ক হিসেবে তৈরি হয়েছে। তো এটাই হলো পেজ ব্যাকগ্রাউন্ডের ওয়াটারমার্কের কাজ। আবার আমরা তার ডান দিকে আর একটা অপশান আছে পেজ কালার। এখান থেকে আমরা পেজের কালারটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা যে ডকুমেন্টটাতে লিখতেছি, যে পেজটাতে নিচ্ছি, এইখান থেকে আমরা পেজের কালার, বিভিন্ন কালার আছে আমাদের। যদিও বা আমরা এই ব্ল্যাক কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা নো কালারের ব্যাকগ্রাউন্ডে লিখে অভ্যস্ত, কিন্তু আপনি চাইলে এখানে থেকে বিভিন্ন কালার পেজের ব্যাকগ্রাউন্ডটা আপনি বিভিন্ন কালারের পেজ নিতে পারবেন। তারপরে আছে হলো পেজের বর্ডার। এটা গুরুত্বপূর্ণ অপশন, পেজের বর্ডার। বন্ধুরা লক্ষ্য করেন, পেজ ব্যাকগ্রাউন্ডের আর একটা গুরুত্বপূর্ণ অপশন আছে পেজের বর্ডার। এই পেজের বর্ডারটা কি, বর্ডারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এখানে আমাদের নো বর্ডার দেওয়া আছে। এখানে যদি আমি বক্স দেই, এটা বক্স দিলাম, দিয়ে ওকে দিলাম, দেখেন লক্ষ্য করেন আমাদের পেজের চারপাশে একটা বক্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ, একটা বক্স তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আবার আমরা যদি এই বক্সে যাই, আমরা চাইলে এই বক্সের সাইজটা বাড়াইতে পারি। এখান থেকে যদি আমরা ওয়াইডটা যদি আমরা 4 করে দেই, তাহলে দেখেন এই বক্সটা আরও মোটা হলো। তো বন্ধুরা আমরা একটু আবার ব্যাকে যাই, পেজটা সাদা করে নেই। আমরা আবার দেখাচ্ছি পেজের বর্ডার। এই যে বর্ডারে আমরা এখানে ক্লিক করলাম, এই যে বক্সে দিলাম। এখন আমরা এখানে এই যে বক্সে দিলাম, দেখেন আমাদের পেজের একটা বর্ডার তৈরি হয়ে গেল। তারপরে আমরা শ্যাডো আকারেও বর্ডার দিতে পারি। তাহলে দেখেন বর্ডারটা আপনাদের এই যে এই শ্যাডো, এক পাশে মোটা আর এক পাশে শ্যাডো হয়ে গেল। তো আবার এইভাবে আমরা 3D অপশানেও যেতে পারি। 3Dতে দিলে এই যে আপনার বর্ডারটা 3Dর মতো তৈরি হয়ে যাবে। তারপরে আপনাদের এখানে আর একটা সেটিং আছে, সেটা হলো এটা বর্ডারের অপশান, এটা হলো পেজ বর্ডারের অপশান। এবং এখান থেকে আপনি পেজের চারিদিকে আপনি এই বক্সগুলো ছাড়াও, এই যে লাইন ধরনের বর্ডার ছাড়াও আপনি কিছু ডিজাইনওয়ালা বর্ডার, কিছু ডিজাইনওয়ালা বর্ডার আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে দেখেন আমার এখানে নন আছে, এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে, ফুল আছে। হ্যাঁ, যেমন এই যে মসজিদের ধরনের একটা বর্ডার আছে, এখানে আমি ক্লিক করলাম, এই দেখেন আমার এখানে সুন্দর বর্ডার তৈরি হয়ে গেল, পেজ বর্ডার। তো বন্ধুরা এই পেজ ব্যাকগ্রাউন্ডের অপশনটা আজকে আমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কেউ এই ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার নিয়ে কাজ করতে যে সমস্যায় পড়েন, আমাদেরকে কমেন্ট করবেন, ফোন করবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আগামী পর্বে